আমার মাকে চিকিৎসা করানোর জন্য কেন তোমাদের বাসা থেকে তুমি টাকা আনবা? কেন তোমার আমার ছোট করলা তোমাদের বাসায়? হ্যাঁ, আচ্ছা, তোমাদের আবার মান সম্মান আছে নাকি? হ্যাঁ, তোমাদের তিনটা ভাই বোনের মান সম্মান আছে যে তোমাদেরকে ছোট করবা? মান সম্মান যাদের থাকে তাদের ছোট করলে না ইগুতে বাজে, কিন্তু তোমাদের তো মান সম্মানই নাই। আরে আমার মার দায়িত্ব কি আমার একা নাকি? আমার একা? আমি কি টাকা পড়ে গেছি? তোমার একার না, মানলাম তোমার একার না, তোমাদের তিনটা ভাই বোনের। হ্যাঁ, তোমার বোনের বিয়ে হয়েছে না, তার শ্বশুরবাড়িতে কি সে তার মাকে নিয়ে যাবে? হুম, ঠিক আছে, তার মাকে সে নিল না, খরচাতে পাতি দেব, সে দিবে না। তার মনে চায় না সে শ্বশুরবাড়িতে আছে, সংসার করতেছে, সে দেবে না। তার মনে চায় না, দেশ না, এখানে তার কোনো কথা নাই। তোমার ভাই আসছিল খালি মুখে, মা বলছিল বাপরে আমার ওর শরীরটা না অনেক খারাপ, আমার একটু ডাক্তার দেখাইতে। তোমার ছোট ভাই কি বলছে জানো? তার ব্যবসায় নাকি ঠাডা পারছে, জৈলা পয়রা করলে ছাই হয়ে যাইতাছে। তার হাতে এখন টানাটানি, সে শ্বশুর বাড়িতে থাকে, সে কিভাবে ডাক্তার দেখাবে? মা, আমার কাছে টাকা নাই, তোমার ছেলেকে বলো তোমার বড় ছেলেই ডাক্তার দেখাবে। কি প্রতিবাদ করবা তার? যে নিজের মা, যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটে রাখছে, জন্ম দিছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, আর শিক্ষিত করছে বিদায় না আজকে এরকম সরকারি চাকরি করতে পারতাছো, ডলার ডলার কামাইতে পারতাছো, ব্যাংকে টাকা থুইতে পারতাছো, আলমারিতে টাকা বোঝাই করে রাখতে পারতাছো। আর যদি এই শিক্ষাটা তোমার না দিত না, তাহলে না এই যে শুট কুট পরে থাকো, চশমা ফুড়াইয়া হাঁটো, এগুলো না কোনোদিনও করতে পারতো না। হ্যাঁ, আমার অফিসের ব্যাগ দিয়ে যাও, দেরি হয়ে যেতেছে। বাবা অফিসে যাবি? হ্যাঁ, অফিসে যেতেছি। কিছু বলবা? হ, আমার না তোর সাথে অনেক কথা আছে। শর্টকাটে বলো। ওই যে তুই তো জানোসই আমার মাজাটা অনেক ব্যথা। এই মাজাটা না ব্যথা লেগে আমি কিচ্ছু দেখি না চোখে মুখে, প্রচুর ব্যথা। তুই তো একবার ডাক্তার দেখাইছিলি বাবা, তখন তো ডাক্তারে কইছে যে কিডনির সমস্যা হইতে পারে। তুই আমার আরেকবার ডাক্তার দেখা না, যদি আমার কিডনির কিছু হয় তখন তো আমি আর বাঁচবো না। তুই আমার ডাক্তার দেখা, তাহলে তো আমার বয়টা কেটে যাইব গা। তুই দেখ, এই কিডনির সমস্যা দেখে মনে হয় কি আমার শরীরে পানি নেমে গেছে গা। তুই আমার একটু ডাক্তারটা দেখা না বাবা। আমার কি একলাই দায়িত্ব? তোমার কি আর সন্তান নাই, মেয়ে নাই? সবার তো ভালো অবস্থা, আমার থেকে ভালো অবস্থা। তাদেরকে বলতে পারো না? আমি তো তরে নিয়ে থাকি। আমার এনে থাকো কেন? থাইতো না। বাপ মরার পর থেকে এই আমার কান্দের উপরে বয়ে বয়ে খাইতেছো। তোমার অসুখ বিসুখ যা হয়, যত ডাক্তার পানি যা আছে, একবারে শাড়িতে শুরু করে খাওয়াতে শুরু, সব আমার দায়িত্ব। আমি কি তোমার একলা ছেলে? আমারই কি একলা জন্ম দিছো? আমি কি এখন তোর কাছে বুঝাই গেছি বাবা? বোঝাই। তোমার পিছনে মাসে কত টাকা খরচ তুমি কি জানো? বুঝো এটা? টাকা ইনকাম করতে কত কষ্ট। হ্যাঁ, চাইলে তো পারো তুমি। তোমার আরো সন্তানরা আছে, তাদের কাছে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস করে তো থাকতে পারো। আমার তো একটু প্রেশারটা কম হয়। তুই আমার বড় পোলা, তোরা ছেড়ে আমার কোনো জায়গায় যাইতে মন চায় না। হ্যাঁ, এটা কও না। তোমার আর সন্তানের জন্য মায়া, তাদের কাছে গেলে তাদের তো খরচ হইব অনেক। আমার তো গাধা পাইছো, আমি তো বড় হয়ে গাধা হইছি। গাধা দেখে আমার পিছনে। কি কইতেছিস তুই? আমি যা কইতাছি বুঝছই নেই কইতাছি। গাধা দেখে তোমার মতন আমি একজন মানুষ পালি। এই কই? মারে পালছে এতে মানুষ? হ্যাঁ, আমি এখন তোর পরে গেছি গা। এই ব্যাগটা দাও তো। সকালবেলায় ফাইজলামি শুরু করে দিছো, মন মেজাজটা খারাপ করে দিছো। আচ্ছা ডাক্তার দেখানি লাগবো না, আল্লাহ যেন আমার লয়ে জায়গা, তোরা শান্তিতে থাইস তোরা। না, দাও ব্যাগ দাও। কি হয়েছে, এত মেজাজ গরম কেন? কথা বলো না। কি সমস্যা? কি হলো আম্মা? আপনার ছেলে এভাবে চেইতে মেতে বের হয়ে গেল, কিছু হয়েছে? কিছুই হয় নাই। তুমি তো জানো বৌমা, আমার ইদারিন মাজার ব্যথায় আমি উঠতে পারি না বিছনা থেকে, প্রচুর পরিমাণের মাজা ব্যথা করে। দেহ আমার শরীরে পানি নেমে গেছে গা। আমি শুনছি যে যে কিডনি সমস্যা থাকলে শরীরে পানি নেমে যায় গা। আগের বার যখন ডাক্তার দিয়েছে, ডাক্তারে কইছে যে আপনার আমার কিডনির সমস্যা আছে, ডাক্তার দেখান, ভালো ডাক্তার দেখান। কিন্তু আমার পোলায় তো ডাক্তার দেখায়নি আমারে। এই কথাটাই কইছে যে আমার একটু ডাক্তারের কাছে লয়ে যা। এর লেগে ও চিত্তা ফিত্তা ভাইর হয়ে গেছে, আমার নাকি আর সন্তান নাই, ওরা গাদা পাইছে, ওর উপরেই খাই। ঠিকই কইছে। আমিও তো মরিও না, আল্লাহ আমার ন্যায়ও না। আম্মা, কে বলতেছেন এগুলা? আপনি টেনশন করেন না, আমি তো এখনো জীবিত আছি, তাই না? আমি তো আর মরে যাই নাই। আপনার একটা ব্যবস্থা
আমিই করব। আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না, আর টেনশন করার কিছুই নাই। মানুষ কে বলছে যে কিডনিতে সমস্যা হলে মানুষ মরে যায়? আপনার কিচ্ছু হইব না। আপনি আবার আগের মতো সুস্থ হইবেন এবং হাসবেন, খেলবেন, সব কিছু করতে পারবেন। সে ব্যবস্থা আমি করব। দেহ আমার কপালটা কত পোলা। হে মাইয়া গো বাসায় গেলে হে মেয়েরও কত কথা শুনায় যে তোমার পোলার কাছে থাকতে পারো না, আর পোলার কাছে আইলে কয় মাইয়া গো কাছে থাকতে পারো না। আপনার আর কোথাও যাইতে হইব না। আপনি তো আমাকে বলেন নাই যে আপনার মেয়েদের কাছে গেলে আপনার মেয়েরা আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করে, তাহলে তো আমি কখনোই যাইতে দিতাম না। আমার এখানে থাকতেছেন, খাইতেছেন, আমার তো কোনো সমস্যা হইতাছে না। আমার বউ হয়ে আমার যদি কোনো সমস্যা না হয়, আপনার ছেলের সমস্যা হওয়ার তো কোনো কথাই না। আর আপনার ছেলে সারাদিন ওই অফিসে থাকে, তো ওই কাজকর্ম করে, মাথাটা একটু গরম হয়ে যায়। আপনি ওর কথা কিছু মনে করেন না আম্মা। ওই আসলে মানে ও তো একটু বদমেজাজি, তা তো আপনি জানেনই। আপনি টেনশন করেন না, আপনার চিকিৎসার ব্যবস্থা আমি করব। চলেন, ওঠেন। যে জায়গার ভিতর বউ খারাপ হওয়ার কথা ছিল সেই জায়গার ভিতর আমার পোলাই খারাপ। আচ্ছা থাক, চিন্তা করেন না মা। আসি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাসায়? আসছি একটু দরকারে। বসো। কি এমন দরকার হলো যে আসলাম? কি দরকার হলো? ভাইয়া সকালবেলা আমার ফোন দিয়া চিল্লাচিল্লি শুরু করছে। তোমার ভাইয়া? কেন? হ্যাঁ, কেন? সে নাকি মারে আর পালতে পারবে না, বলতেছে আর কারো দায়িত্ব নাই, শুধু কি দায়িত্ব আমারই? শোনেন ভাবি, আমি হলো পরের সংসার করি, কিভাবে ওই জায়গায় মার আমি নিয়ে যাই বলেন? আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, দেওর আছে, ভাসুর আছে, ওই মানুষগুলোর ভিতরে কি আমি আমার মারা রাখতে পারি বলেন? আরেকটা কথা শুনেন, এই যে ছোট ভাইয়া, সে তো দূরে থাকে, আলাদা থাকে, সে কি পারে না মারা রাখতে লিগা? ভাইয়া সে কি রাখতে পারে না? এই যে কি সমস্যা একারে যে আমার নিয়ে রাখতে হইব? কইতেছে আমি রাখতে পারবো না, মারে কোন জায়গায় রাখবি রাখগা, এত কিছু আমি বুঝি না। কে এইসব কথা আমি কেন শুনবো? তাহলে এক কাজ করো, যেহেতু তোমরা কোনো ভাই বোনই তার দায়িত্ব নিতে পারবে না, তাহলে একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? পাগলের মতন কথা বলতেছেন। আমার মা বৃদ্ধাশ্রমে থাকবো? তোমার মা? গর্ব করে বলতেছো তোমার মা, আবার বলতেছো দায়িত্ব নিতে পারবা না? তাহলে এইটাই ভালো হয় না? তোমার ছোট ভাই তার শ্বশুর বাড়িতে থাকে, তুমি আসতে পারবা না, তার দায়িত্ব নিতে পারবা না, তোমার বড় ভাই নিতে পারবে না। তাহলে ওনার এত কষ্ট না কইরা, এখন ওখানে টাক না খাইয়া, তার চেয়ে বরং বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। তাও তো একটা দেখাশোনা করার লোক থাকবে, তাই না? ভাবে ভাইয়ের কি সমস্যা যে ভাইয়া এই জায়গায় রাখতে পারবে না? ভাইয়ের কি সমস্যা? ভাইয়া কি মার সেবা যত্ন করে? করলে তো আপনিই করেন। আপনার যদি সমস্যা না হয়, ভাইয়ার তো সমস্যার কোনো কথাই না। শোনো, তোমরা কেউ যদি দায়িত্ব নিতে না পারো, সে কি একা ছেলে হইয়া কি ঠেকে গেছে? সে একা কেন দায়িত্ব নেবে? কি বলতে চাইতেছেন এইটাই আপনি? কি বলছি। বলতে চাইতেছেন যে আমি পরের সংসার করি, এখন আমি আমার মার এই জায়গায় নিয়ে যাবো? আচ্ছা মানলাম তুমি পরে সংসার করো, তোমার মা এখানে থাকে, হ্যাঁ, এখানে তো থাকতো না, তোমার দ্বারা কয়দিন বেড়াইতে গেছিল। তোমার চিল্লা চিল্লি চেঁচামেচিতে যেই কথাবার্তা বলছো, তোমার ভাইয়ারে আমার যন্ত্রণা, আমি তারা যন্ত্রণা দিতে 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 আমার শাশুড়িকে এই বাসায় আনাইছি, যেন তোমার কাছ থেকে একটু মুক্তি পায়, ভালো থাকতে পারে। বেশ ভালো কথা, আনাইছি, থাকতাছে। তোমার ভাইয়া প্রতিদিন প্রতিনিয়ত আমার সাথে অত্যাচার করতেছে, অন্যায় করতেছে, চিল্লাচিল্লি করতেছে। একটা বেলা ভাত সে সুস্থে খাইতে পারে না, শুধু মা মা মা। এখানে থাকবে কেন? মেয়ের বাসায় যাও, আর ছেলের বাসায় যাও, এটা করো সেটা করো। মানে শুনতে শুনতে না কান ঝাঁঝরা হয়ে যায়। মারও দোষ আছে। মা জায়গায় জায়গায় পান খায়, জায়গায় হ্যাঁ। জায়গায় ছেপ ফেলায়, জায়গায় জায়গায় কপ ফেলায়, এগুলো কি দোষ সংসার আছে তো, পরিষ্কার করার? দোষ আছে তো, দোষ আছে তো। উনি মুরব্বি হয়ে গেছে, উনি মুরব্বি না হয়ে যদি আমাদের মতো ইয়াং থাকতো না, তাহলে আমরা আর কি মডার্ন ভাবে চলি, তার চেয়েও বেশি মডার্ন সে চলতো। আর আজকে উনি বৃদ্ধ হয়েছে দেখা, উনি পান খায়, ওনার শরীর অসুস্থ হয়, ওনার প্রতি মাসে ওষুধ লাগে, ওনার 2 দিন পর পর এটা সেটা খাইতে মনে চায়। কেন? উনি এখন বাচ্চাদের মতো হয়ে গেছে। যত মানুষের বয়স হয় তত মানুষের বাচ্চাদের মতো হয়ে এত যায়। কথাও শুই না, না আমার লাভ নেই ভাবি। আমি তাহলে? মারে নিতে পারবো না, আমি বেশ মারে ভালো রাখতে কথা, পারবো নিতে না। পারবে না, মার খরচ দাও। আমি কি চাকরি করি যে আমি মায়ের খরচ দিব? আমি চাকরি পরের না সংসার করো। করি, আমার স্বামীর সংসার করি। আমার স্বামীর কি মা নাই যে আমার মার খরচ দিতে যাবো? শোনেন ভাবি, দায়িত্ব হলো ছেলেদের পালা, মেয়েদের পালা না। এসব কথা আচ্ছা। বলে না আমার লাভ নাই। আমি মারে নিতে পারবো না। বড় ভাই বলবেন, হ্যাঁ কি করবো না করবো এটা আর ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু জানি না। এই যে তোমার বাপটা যখন মরলো,
তখন সম্পত্তিগুলো যে কয় ভাই বোনে ভাগ করে নিয়ে গেছো, তখন একটা বারের জন্য কি ভাবো নাই যে তোমার এই বৃদ্ধ মা শেষ বয়সে কই থাকবো? কই সে তো একবার চিন্তা করে নাই। না, সে ভাবছে যে আমার যা হওয়ার হবে, আমার তো 3-4টা মায়ের পোলা আছেই, আমি যদি বৃদ্ধ হয়েও যাই আর আমার সম্পত্তি যদি আমি দিয়েও দিই তা তো আমার কোনো আপত্তি নেই। কেন? সে গর্ব করে বলে যে আমার 3-4টা ছেলে মেয়ে আছে। একজনের বাসায় আমি 6 মাস থাকবো, ওর বাসায় 6 মাস, ওর বাসায় 6 মাস, তার দিন এমনিতেই চলে যাবো। সে আর বাঁচবে কতদিন, তাই না? আর শোনেন তোমরা, আমার কথা শেষ হয় নাই, আর তোমরা কি করলা? হ্যাঁ, যার যার মতো সম্পত্তিগুলো বুঝা নিয়ে এখন মা বোঝা হয়ে গেছে, শোনেন তার ভাবি, দায়িত্ব নিতে তোমাদের খুব কষ্ট এইসব হয়ে যায়। জ্ঞানগুলা আমারে না দিয়া আপনার স্বামীরে দিয়ে কাজে লাগবো। তুমি শোনেন, সম্পত্তি নিয়ে কি করছো? আমার সম্পত্তি আমি যা খুশি তা করছি, এত কিছু কৈফত আমি তাহলে আপনাকে দিতে তোমার চাইতেছি না। সম্পত্তি যেহেতু তুমি যা খুশি তাই করবা, প্রতি মাসে মার জন্য 5,000 করে টাকা দিবা। কেন? কেন এটা বুঝো কি না? আপনার স্বামীর কথা না আপনার কথা? এটা আমার কথা। আসলে কি আপনি চাইতেছেন না আমার মার এই জায়গায় রাখতে, আপনি চাইতেছেন সব ছেলে আমিও আমার ভাইরা দিব, আমিও আমার মায়ের টাকা পয়সা দিব। Exactly. না, এইটাই। আমি কখনোই দিব না। কেন দিবা না? আমি মেয়ে, আমি কেন দিব? আমি সম্পত্তির ভাগ পাই দিছে, আর ও। ভাইদের পালার দায়িত্ব মেয়েদের পালার দায়িত্ব না। তাই তাই নাকি? আমি কথাবার্তা আমার সাথে বললে চলবো না। আপনার ভাইয়ারা বলবেন যা বলা, এসব জ্ঞান আপনার স্বামীর দিন, আমার দিয়ে দরকার নেই। কেন ফাইজলামি কথা বলতে হ্যাঁ, বলতেছি। আমি যাইতাছি গা, ভাইয়ারা বলেন যে হ্যাঁ আর মারে কি করবো না করবো এটা ব্যক্তিগত ব্যাপার। তোমার মায়েরে ব্যাগটা গুছায় আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছি, বুঝো নাই? যেহেতু কেউ পালতে পারবে না, আমার কি ঠেকা নাকি? আমার কি জন্ম দিছে নাকি? আমার কি সম্পত্তির ভাগ দিছে নাকি? না আমার একটা গয়না কাঠি দিছে? না, তো কিছুই দেয় নাই। আপনার স্বামী সম্পত্তির ভাগ পায় না তো, যে বিলাসিতার বাড়িতে থাকতেছেন, বিলাসিতা করে চলতেছেন, কি দিয়ে চলতেছেন? আচ্ছা। আমার না সম্পত্তি পাইছে এই এই দিয়ে যে চলতেছেন। আমার জামাই কিন্তু ইনকাম করে, তুমি কিন্তু কথাটা ভুলা যায়ও না। আপনার স্বামী ইনকাম করবো না? তোমার আসলে- জামাই যে ইনকাম করে না তার চেয়ে 4 আমার জামাই ইনকাম করে। আমি চাইলে না এর চেয়েও রাজরানীর মতো থাকতে পারি, কিন্তু তোমার মতো এত ফুডাঙ্গিরি দেখাই আমি চলি না, বুঝো না? আমি ফুডাঙ্গিরি দেখাই না, তুমি যদি তোমার মায়ের খরচ না দিতে পারো, আমিও এই বাসায় রাখতে পারবো না। এটা কারণ আপনি- আমি তোমার মার জন্য আমার সংসারে অশান্তি একদম সহ্য করব না। কারণ তোমার মায়ের আগলায় রাখতে যাইয়া আমার প্রতিনিয়ত তার কাছে অন্যায় অত্যাচার হইতে হয়। কেন? আমি সব সময় তার কাছ থেকে স্ত্রীর মর্যাদা পাই না, আমি ঠিকমতো তার কাছে থাকতে পারি না, তার কাছে যাইতে পারি না, তার সাথে মিষ্টি দুইটা কথা বলতে পারি না। কেন জানো? শুধু তোমার মার কারণে। তোমার মাকে সাপোর্ট করি বিদায় তোমার ভাই আমাকে ইগনোর করে চলে, আর তোমরা কোথায় আমাকে সান্ত্বনা না দিয়া আইসো ঠেস মাইরা কথা বলার জন্য। আমার মাকে আমি আর পালতে পারবো না, ঘাড় ধাক্কা দিয়ে আমার বাসা থেকে পয়সা বের করে আপনার দেবো। বলা, আপনার আমার মার জন্য আপনার স্বামীর কাছ থেকে ভালোবাসা পেতেন। সেটা কেন? তোমার মার কাছে আমার মা জিগাও। কি আপনার মাঝখানে এসে বসে থাকে? তোমার এসব মার কাছে ফাজলামি জিগাও। কথা বলতো না। আমি এত কিছু জানি না, আমি মারে নিতে পারবো না। আমি বেতার মারে সময় পারবো দিয়ে না। আসবো, সমস্যা এটা নেই। আপনার স্বামী ঠিক আছে। একান্তই আসতে ব্যক্তিগত পারো ব্যাপার। তুমি, অবশ্যই যাও। কত বড় হারামি, হ্যাঁ? চিন্তা কইরা দেখছো, যার যার সম্পত্তি ভাগ কইরা নিয়া ভোগ কইরা, আর এখন বুড়া বয়সে মায়েরা চেনে না, কি সব কথাবার্তা বলতাছে। এমন সন্তান থাকার চেয়ে যদি নিঃসন্তান হইতো না, তাও মনে হয় মাতারে একটু শান্তি পাইতো। এটা যে আইছে বলতাছি দাঁড়ান। মা তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা, তুই ভালো আছো? অনেকদিন ধরে দেই না, তোমারে দেখতে চলে আসলাম। তোমার শরীরটা ভালো আছে? হ্যাঁ বাবা ভালো আছি। বাবা তোর বউ আর তোর পোলা ভালো আছে? মা সবাই ভালো আছে, কিন্তু তোমার শরীরের কি অবস্থা? শরীরটা বেশি ভালো না বাবা, শরীরটার ভিতর যে কত রোগ আল্লাহ দিয়ে দিছে। মাজাটা ব্যথা, মাজার ব্যথা যখন উঠে বাবা, দুনিয়ার কিছু মনে থাকে না। আমার মনে হয় কি আমার কিডনির সমস্যা হয়ে গেছে, আমার মনে হয় বেশি দিন বাঁচতাম না। আমি একটু ডাক্তার দেখাবি বাবা? এটা কোনো কথা কইলা মা? ইদানিং ধরে আমার ব্যবসা বাণিজ্য বেশি ভালো যাইতে আছে না, আর তার উপরে তো তুমি জানোই যে আমি শ্বশুর বাড়ি থাকি, টাকা পয়সা নাই আমার হাতে যে তোমার আমি দিয়া ডাক্তার দেখাবো। বাইরে কইলেই তো পারো, আমার কাছে টাকা থাকলে তো তোমার কবেই ডাক্তার দেখাইতো। তাহলে কি আধিক্যতা দেখাই দিয়েছো? তোমার দ্বারা টাকা নাই, পয়সা নাই, আধিক্যতা দেখাই দিয়েছো মার সামনে? আইতাম না, খালি সকালবেলা ভাই ফোন দিয়া চিলে চিলি করছে দেখে আইছি। আচ্ছা, তাই না?
মানে তোমার ভাই চিল্লাচিল্লি করছে দেখে ফোন দিয়া এই জন্য তুমি দেখতে আসো, তোমার বোন দেখতে আসে, মানে খুব আধিক্যতা শুরু করে দিছো। কি নিয়ে আইছো মার জন্য? মায়েরা যে দেখতে আইছো, কি নিয়ে আইছো? মারে দেখতেছি কি নিয়ে আসা লাগবে। মানে উপর করলে লজ্জা লাগে না তোমাদের? লজ্জা লাগে না? লজ্জা শরম আছে? আছে লজ্জা শরম? আমার তো মনে হয় না। কারণ তোমাদের মতো ছেলেরা থাকতে তার মা এভাবে অসুস্থ হইয়া ঘরের ভিতরে পড়া থাকে, আর তোমরা এক একজনে বউ নিয়া, জামাই নিয়া, শ্বশুর শাশুড়ি নিয়া, শ্বশুর বাড়ি নিয়া খুব মানে উল্লাসে নাচো, তাই না? খুব আনন্দে আসো, ফুর্তিতে নাচতাছো। আর এখন যেই মা একটু বলছে বাবা রে আমার একটু ডাক্তার দেখা, আমার শরীরটা বালা না, এই তোমার দ্বারা টাকা নাই, তোমার ব্যবসায় ঠাডা পড়ছে, ঠাডা পড়ে তোমার ব্যবসা জ্বলে গেছে, তাই না? থাকো তো শ্বশুর বাড়ি ঘর জামাই, লজ্জা শরম থাকবে কোথা থেকে? যদি আলাদা থাকতা বউ নিয়ে তাও একটু ভাবতাম যে লজ্জা শরমের কিছু আছে। দেখেন ভাবি, কথাবার্তা এই সাবধানে যে বলবেন। আমার বাড়িতে তুমি উপস্থিত, তোমার বাড়িতে আমি না, যে তুমি আমার সামনে পার উপরে পা উঠাইয়া আমাকে শাসাইবা, বুঝো নাই? এটা আপনার বাড়ি না, এটা আমার ভাইয়ের বাড়ি। উঠো। আমার অনুমতি নিয়ে বইছো? আপনার অনুমতি নিতে হবে কেন? উঠবা না বড় ভাইয়ের বউ হয়ে তোমার গায়ে আমি হাত তুলবো? সম্পত্তিটা নেওয়ার সময় খুব মজা লাগছে, মসমসাইয়া নিয়া, তখন একেবারে মা সোনার চান পিতলার ঘুঘু, মার পায়ের নিচে জান্নাত, মা তোমারে কোনোদিন ছাইরা যাবো না, সব পৃথিবীর একদিকে চলে গেল, মা তুমি একদিকে। হ্যাঁ, তখন খুব ভাল লাগছে, মায়ের খুব যত্ন করতে মন চাইছে। ফল পাকড়া, ওরে বাপ রে বাপ, গয়টা ফল পাকড়াই শেষ হয় না, এত ফল পাকড়া আইনা দিছে। কি লেগা? সম্পত্তির লোভে। সম্পত্তির লোভ, সম্পত্তি নেওয়া শেষ, এখন মায়ের আর চেনো না। হ্যাঁ, ওই যে কথায় বলে না, কাজ শেষ খোদা হাফেজ। তো তোমাদের অবস্থা হয়েছে হেয়া, তোমাদের মতো কুসন্তান আর কুলাঙ্গার সন্তান জন্ম না দিয়া উনি যদি কয়টা কলা গাছ লাগাইতো না, তাও মাস শেষে বছর শেষে কয়টা কলা দিত, তাও উনি বিক্রি করে না ওনার সংসারটা চালাইতে পারতো। আর এখন আইসো ভাই সকালবেলা ফোন দিয়া চিল্লা চিল্লি করছে, এই চিল্লা চিল্লি ঠেলায় আধিক্যতা দেখাইতে। বের হও আমার বাসা থেকে, এই মুহূর্তে বের হও। তুমি যদি বের না হও না, তোমার জুতা পিটা কইরা আমি বের করবো। বের হও। আম্মা, এই যে আম্মা না, তোমাদের আম্মা মইরা গেছে আরো 3-4 বছর আগে, যখন আমার শ্বশুর মারা গেছে না, তখন আমার শ্বশুরের সাথে সাথে আমার শাশুড়িও মারা গেছে। তোমরা এইটাই ভাববা। বের হও, বের হও। এই যে চোখ খুঁজছে তোমার হাতে ধরাই দেবো যদি ওইভাবে তাকাও। ভুইলা যায় না, এটা আমার শ্বশুর বাড়ি, তোমার না। সো বের হও, বের হও। কিছু বললা না তো? এই যে কি বলবে, কি বলবে? ওদিকে আঙ্গুল তোলার আগে আগে আঙ্গুল আমার দিকে তুলবা, তারপরে না ওদিকে আঙ্গুল তুলতে যাইবা। যে ছেলের কোনো যোগ্যতা নাই মাস শেষে মায়ের 2টা টাকা দেওয়ার, মায়ের একটু ওষুধ কিনা দেওয়ার, যে ছেলের যোগ্যতা নাই মায়ের মাস শেষে একবার দেখতে আসার, সেই ছেলে যদি আঙ্গুল তুইলা কথা বলে না, আমি ভুলা যাবো যে তুমি আমার ছোট দেবর। বের হও, আর কোনোদিন এই বাড়ির তীর সীমানায় আসবা না। বের হও। ছোট লোক ফকিন্নি। আম্মা আপনি গেট কেন খুলছেন? হ্যাঁ, গেটটা খোলার আগে তো আপনি একবার দেখতে পারতেন যে কে আইছে। এই সব সন্তানের পরিচয় দেওয়ার চেয়ে না দেওয়া অনেক ভালো, অনেক। আর আপনি চিন্তা করেন না, আপনার ডাক্তার দেখানোর ব্যবস্থা আমি কইরা ফেলছি, আর আপনাকে বিকালবেলা আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। চলেন, উঠেন। আর এইসব ছেলেদের না, মেয়েদের না কখনো আর পরিচয় দিবেন না। শুধু যতক্ষণ আপনার সম্পত্তি নেওয়ার বা আশা ছিল, অতক্ষণ আপনি তার মা ছিলেন। যে সম্পত্তি নেওয়া শেষ হয়ে গেছে, এখন আপনাকে তারা চিনেও না। আপনার মেয়ে সকালবেলা শুনছেন কিনা জানি না, আয়শা অনেকক্ষণ অনেক কথা বলে গেছে, উনি নাকি তার শ্বশুর বাড়ি থাকে, এখন আপনার দায়িত্ব নিতে পারবে না, উনি কি ওইখানে নিবে না কি? হ্যাঁ, আবার টাকা দেন তাহলে দেখবে না নে। আপনি খুব ভালো, আপনার মতো মাই হয় না। চলেন ফ্রেশ হন, চলেন আম্মা। কাগজগুলো নিয়ে নিলে ভালোই তো। বৌমা এটা তো আগে। আচ্ছা ঠিক আছে, নতুন করে সব টেস্ট। তুমি যাও, ভিতরে যাও, ফ্রেশ হও। ওই যে তোমার তয়লা ময়লা লঙ্গি মঙ্গি সব ওই তোমার বিছানার উপরে রেখেছি, আর ওই যে খাবার টেবিলে ভাইটা রেখেছি। আমি একটু বাইরে যাইতেছি।
মারে নিয়ে যায় না ওরা আইসা? কে নিয়ে যাবে? রাজু আসে নাই? হ্যাঁ আসছিল। রুনা আসে নাই? আসছিল। তো মা এখনো বাসায় কেন? ওনারা কেউ দায়িত্ব নিতে পারবে না। দায়িত্ব তো দূরের কথা, তারা আর দেখতেও আসতে পারবে না। কই নিয়ে যাও তুমি ওনারে? ওনাকে নিয়ে আমি হসপিটালে যেতেছি। হসপিটালে যাও মানে? হুম। টাকা খরচ হয় না হসপিটালে নিয়ে গেলে? তুমি হসপিটালে নিয়ে যাইতেছো? আচ্ছা হোক, হসপিটালে তো মানুষ যায় টাকা খরচ করার জন্য। ব্যাগ গোছাও, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। যাও। কারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, যাও। তোমারে দিয়ে আসি? তুমি কোনো কথা বলবা না। তুমিও কোনো কথা কবে না। আমার মা আমি বুঝবো। আমার শাশুড়ি আমি বুঝবো। আই যাও, কাপড় চোপড় তুমি গোছাও। যায় তোমার ব্যাগ গুছাও। বাড়াবাড়ি করবা না। বাড়াবাড়ি তুমিও করবে না। বাড়াবাড়ির একটা সীমানা আছে। বাড়াবাড়ির সীমানা তুমি পার করো না। যাও। যাও তুমি। বুঝলাম না, কি বুঝবা? মুখে মুখে তর্ক করো কেন? মুখে মুখে তর্ক তাকে করতাম না, বৌমা তুমি শিখাইছো আমারে। আম্মা আপনি কথা বললেন না, আমাদের লেট হয়ে যাইতেছে, একদম পথের কাটা হয়ে দাঁড়াবে না। কোথাও আর যেতে হ্যাঁ, পারবা না। আর একটা কথা শুনে রাখো, আমি আমার শাশুড়িকে ডাক্তার দেখাইতে যাইতাছি, তার মানে এইটা ভাইব না যে তোমার টাকা খরচা করে আমি আমার শাশুড়িকে ডাক্তার দেখাইতে যাইতাছি। আমি আমার বাপের বাড়ি থেকে টাকা আনাইছি, সেই টাকা দিয়ে আমার শাশুড়িকে চিকিৎসা করাবো। তোমাদের মতো সন্তান থাকার চেয়ে না না থাকা ভালো। অতিরিক্ত বাড়াবাড়ি করবা না। অতিরিক্ত বাড়াবাড়ি আমি করি? অবশ্যই তুমি করতেছো। আমি করি। তুমি করতেছো। হুম? আমার মাকে চিকিৎসা করানোর জন্য কেন তোমাদের বাসা থেকে তুমি টাকা আনবা? কেন তোমার আমার ছোট করলা তোমাদের বাসায়? হ্যাঁ, আচ্ছা, তোমাদের আবার মান সম্মান আছে নাকি? হ্যাঁ, তোমাদের তিনটা ভাই বোনের মান সম্মান আছে যে তোমাদেরকে ছোট করবা? মান সম্মান যাদের থাকে তাদের ছোট করলে না ইগোতে বাজে, কিন্তু তোমাদের তো মান সম্মানই নাই। আরে আমার মার দায়িত্ব তো আমার একা নাকি? আমার একা? আমি কি টাকা বুঝে গেছি? তোমার একার না, মানলাম তোমার একার না, তোমাদের তিনটা ভাই বোনের। হ্যাঁ, তোমার বোনের বিয়ে হয়েছে না, তার শ্বশুরবাড়িতে কি সে তার মাকে নিয়ে যাবে? হুম, ঠিক আছে, তার মাকে সে নিল না, খরচাতে পাতি দেব, সে দিবে না। তার মনে চায় না সে শ্বশুর বাড়িতে আছে, সংসার করতেছে, সে দেবে না। তার মনে চায় না, দেখছ না, এখানে তার কোনো কথা নাই। তোমার ভাই আসছিল খালি মুখে, মা বলছিল বাপরে আমার ওর শরীরটা না অনেক খারাপ, আমার একটু ডাক্তার দেখাই দে। তোমার ছোট ভাই কি বলছে জানো? তার ব্যবসায় নাকি ঠাডা পারছে, জৈলা পয়রা করলে ছাই হয়ে যাইতাছে। তার হাতে এখন টানাটানি, সে শ্বশুর বাড়িতে থাকে, সে কিভাবে ডাক্তার দেখাবে? মা আমার কাছে টাকা নাই, তোমার ছেলেকে বলো তোমার বড় ছেলেই ডাক্তার দেখাবে। কি প্রতিবাদ করবা তার? হুম, তাদের কথা নাইলে বাদই দিলাম, তুমি তো বড় সন্তান, তাই না? হ্যাঁ, শুনছি বাড়ির বড় সন্তানরা নাকি মা বাপের ভক্ত হয়, মা বাপের জন্য নাকি তাদের জান পরাণ বের হয়ে যায়। আর তুমি কেমন সন্তান? হ্যাঁ, যে নিজের মা, যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটে রাখছে, জন্ম দিছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, আর শিক্ষিত করছে বিদায় না আজকে এরকম সরকারি চাকরি করতে পারতাছো, ডলার ডলার কামাইতে পারতাছো, ব্যাংকে টাকা থুইতে পারতাছো, আলমারিতে টাকা বোঝাই করে রাখতে পারতাছো। আর যদি এই শিক্ষাটা তোমারে না দিত না, তাহলে না এই যে শুট কুট পরে থাকো, চশমা ফুড়াইয়া হাঁটো, এগুলো না কোনোদিনও করতে পারতে না। আমার একটা জিনিস অবাক হয় কি জানো, যে তোমাদের মতো তিনটা সন্তান জন্ম না দিয়া যদি উনি নিঃসন্তান থাকতো না, তাও মনে হয় উনি একটু শান্তি পাইতো। তোমাদের তিনটা ভাই বোনরা জন্ম দিয়া কই, উনি তো বলে নাই যে 2 মাস তোমারে দেখাশোনা করবে, 2 মাস তোমার ছোট ভাইরে দেখাশোনা করবে, 2 মাস তোমার বোনকে দেখাশোনা করবে, তা তো করে নাই। পিটাপিটি তো ছিল ভাই বোন, উনি তো একলা এই কোলটার ভিতরে আগলায় রাখছিল তিনটা ভাই বোন রে। নিজে শুকনা ভিজা জায়গায় থাইকা তোমাদেরকে শুকনা জায়গায় রাখছে, নিজে না খায়া তোমাদেরকে খাওয়াইছে। হ্যাঁ, আর আজকে তোমরা তিনটা ভাই বোন মিলা পারতাছো না এই অসুস্থ মায়ের দায়িত্ব নিতে। হ্যাঁ, তোমাদের কাদের বোঝা হয়ে গেছে এক একজন। তোমরা এক একজন বিয়া শাদি কইরা রাজপ্রাসাদের থাইকা টাকার মুখ দেখা, হ্যাঁ, কারণ মায়েরা ভুলে গেছো। এই জন্য কি সব দায়িত্ব আমার? তোমার না বুঝলাম, কিন্তু তুমি তো বাড়ির বড় ছেলে। হ্যাঁ, এই সমস্যাটা তো আমার হওয়ার কথা, কারণ আমি অন্যের বাড়ির মেয়ে, আমি অন্যের মার মেয়ে। আর সেই সমস্যা আমার না, আমি যদি আমার মার মতো দেখতে পারি, তাহলে তুমি কেন পারবে না দায়িত্ব পালন করতে? হ্যাঁ, কি সমস্যা তোমার? কি সমস্যা? ওইগুলা নাইলে কুসন্তান, ওইগুলা নাইলে অসভ্য বেয়াদব, ওইগুলারে পারিবারিক শিক্ষা দিতে পারে নাই হয়তো আমার শাশুড়ি, কিন্তু তুমি, তোমাকে কি শিক্ষা দিতে পারে নাই? হ্যাঁ, আমার মা আসলে দি পা ধইরা সালাম কইরা উপরাইয়া পড়া থাকো, যতক্ষণ আমার মা হাত দিয়া তোমারে না উঠায় অতক্ষণ তুমি উঠো না। আর তোমার মা
তোমার মা কি ওটা বউয়ের মা, শাশুড়ি, এই জন্য সম্মান করো। আর নিজের মার খবর নাই, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে। হ্যাঁ, আমার মা এই জায়গায় থেকে আমার ধ্বংস করে দিতে, আমার শেষ করে দিতে, আমার টাকা পয়সা সব শেষ হয়ে যেতেছে। একদম চুপ। আমার মনটা চাইতেছে কি জানো, তুমি যদি আমার স্বামী না হইতা না, তোমার কানে নিচে ঠাড়ায় একটা দিলে আমি চটকনা মারতাম। কেন জানো? হ্যাঁ, তোমার মা আসার পরে তুমি ধ্বংস হয়ে যাইতেছো। তুমি তোমার মা আসার আগে এই বাড়িতে কি অবস্থায় ছিলা? কোন পজিশনে ছিলা তুমি? হ্যাঁ, কয় টাকা ইনকাম করতা? দিন আইনা দিন খাইতাম। আর তোমার মা আসার পর থেকে তোমার উন্নতির পর উন্নতি হইতাছে, বস্তায় বস্তায় টাকা ইনকাম করতাছো। আর এখন সেই মায়েরা তুমি অপয়া বলতেছো। সেই মা আসার পর থেকে তোমার টাকা ধ্বংস হইতাছে। টাকা ধ্বংস হইতাছে না, এখনো সময় আছে। মার দোয়া নাও, ভবিষ্যতে না আরো কিছু করতে পারবা। আর যদি মা একবার নিঃশ্বাস ফালায় যদি বরদোয়া দেয় না, জয়লা পইরা সারকার হয়ে যাইবা। কোনোখানে একটু পানি পাইবা না যে তখন ওই আগুন লিবানের। বুঝো না? সময় আছে। আমি এখনো তোমারে বলতাছি, সময় আছে। মার কাছে মাপ চাও। মাপ চায় কে কি করলো না করলো, কে দেখলো না দেখলো, কে টাকা পয়সা দিল না দিল, কে জানলো না না জানলো, কে দেখতে আসলো না না আসলো, সেটা তোমার দেখার বিষয় না। তুমি তোমার মাকে দেখাশোনা করো। আমি তোমার হাতে পায়ে ধরে কইতাছি, তোমার মাটা অনেক অসুস্থ। বিশ্বাস করো, তোমার মাটা অনেক অসুস্থ। তুমি দয়া করে ওনারে নিয়ে একটু হসপিটালে যাও, ওনাকে চিকিৎসা করাও। ওনার এখন চিকিৎসার প্রয়োজন। তোমার মা না তোমার ভাগ্যলক্ষ্মী হইয়া এই বাসার ভিতরে প্রবেশ করছে। আর তোমার মা যেদিন এই বাসা থেকে ওই চৌকাটটা যখন ঢ্যাঙ্গাইব না, তারপর থেকে না তোমার অলক্ষী শুরু হয়ে যাব। শুধু অলক্ষী না, তোমার এমনও হইতে পারে যে তুমি পথে যাইয়া থান নিয়া ভিক্ষা করতাছো। তোমার ভিক্ষাও কেউ দেবে না, কারণ মার দোয়া হইছে সবচেয়ে বড় দোয়া। আর এই মার দোয়া যে না নিতে পারে, তার মতো কপাল পোড়া এই জগতে আর একটাও নাই। তোমার আমি এখনো কইতাছি, বুঝায় কইতাছি, তোমার হাতে পায়ে দইরা কইতাছি, তোমার মাকে তুমি সম্মান করো, শ্রদ্ধা করো। তোমার মা তোমার জন্ম দিছে, তুমি তাদের কথা বাদ দাও না। তারা কুসন্তান দেখে কি তুমিও কুসন্তান হবা? তারাও অশিক্ষিত দেখে কি তুমিও অশিক্ষিত হবা? দেখো, তোমাকে তো আমি খুব ভালো করে চিনি, তাই না? তুমি কিন্তু এই মন মানসিকতা না। তোমার কি হয়েছে আমি নিজেও জানি না। নিজের মাটাকে নিজে একটু বুঝো। উনি কিন্তু সবার কাছ থেকে চলে আইছে, কেন জানো? কারণ উনি জানে যে ওনার বড় ছেলে ওনাকে কোনোদিনও ফালাইব না, ওনার অযত্ন করবো না, অবহেলা করবে না। কিন্তু তুমি যদি ওনাকে অবহেলা করো, অযত্ন করো, তাহলে উনি কই যাইব বলো? রাস্তায় পড়ে মরবো? তোমার বাপে না তোমার হাতে তুইলা দিয়ে গেছিল ওনারে, হ্যাঁ, মরার সময়। তুমি কি মর্যাদাটা রাখতেছো বলো? তুমি যদি ওনাকে না দেখো, ওনার তো মরণ ছাড়া আর কোনো উপায় নাই। আর বৃদ্ধাশ্রম বলতেছো? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে কি ভালো মানুষ যায়? হ্যাঁ, যারা অসহায়, যাদের ছেলে মেয়ে নাই, যারা থাকতে পারে না, খাইতে পারে না, যাদের কোনো চলার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, তারা যায় বৃদ্ধাশ্রমে। কিন্তু ওনার তো 2-3টা ছেলে মেয়ে আছে, তাও আবার জীবিত, তাও আবার কি অনেক পয়সাওয়ালা, টাকাওয়ালা। তাদের তো থাকা খাওয়ার জায়গার অভাব নাই। তাহলে কেন উনি এরকম অবহেলায় অযত্নে এরকম ভাবে মরবে বলো? মা, তুমি আমার মাফ করে দিও। আমি আসলে বুঝতে পারিনি কে। আম্মা, আসলে আপনাকে আমি তো বলছিলাম যে আপনার ছেলে একটু মাথা গরম, মানে ওর একটু বদমেজাজ, কিন্তু ওর মন মানসিকতা আম্মা অনেক ভালো। আসলে ওই আপনার মেয়ে, আপনার ছেলে, ছোট ছেলে, ওরা দেখাশোনা করতে আসে না, বা আপনাকে যদি একটু দেখতেও আসতো তাহলেও আবার ও এত বদমেজাজি হইতো না। ওরা তো আপনাকে একবার দেখতেও আসে না। এই জন্য আপনার সাথে অনেক অন্যায় করছে আম্মা। ওর হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনি ওকে মাফ করে দেন। তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, আমি মারি নিয়ে হসপিটালে যেতেছি। না, আমিও যাবো। তুমি যাইবা? হ্যাঁ। আচ্ছা চলো। চলো মা। টাকা অল্প কিছু নিয়েছি তো, আচ্ছা, আমার কাছে আছে টাকা, আছে আমার ক্রেডিট কার্ড দিয়ে টাকা উঠাই দিব। চলো। কিছু নেই।